سورة هدى 11 آيات 73 عربي آيات قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد সূরা ঈদ 11 আয়াত ৭৩ অর্থ তারা ফেরেশতারা বলল, আপনি কি আল্লাহর বিষয়ে আশ্চর্য হচ্ছেন? হে গৃহবাসীগণ, আপনাদের ওপর রয়েছে আল্লাহর রহমত ও তার বরকত। নিশ্চয় তিনি প্রশংসিত, মহিমান্বিত। সূরা ঈদ 11 আয়াত ৭৩ সারমর্ম সারাহ বিস্ময় প্রকাশের পর ফেরেশতারা তাকে মৃদু তিরস্কারমূলক প্রশ্ন করলেন। তারা বললেন, আপনি কি আল্লাহর বিষয়ে আশ্চর্য হচ্ছেন, যা আল্লাহর ক্ষমতার প্রশ্নাতীততা বোঝায়। ফেরেশতারা সারাহকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহর বিষয়ে আশ্চর্য হওয়া উচিত নয়। তারা ইব্রাহিম এর পরিবারকে আহল আল বায়ত, হে গৃহবাসীগণ বলে সম্বোধন করলেন। তারা ঘোষণা করলেন যে এই পরিবারের ওপর রয়েছে আল্লাহর রহমত, দয়া ও বরকত কল্যাণ। এই রহমত ও বরকত প্রমাণ করে যে অলৌকিকতা কেবল আল্লাহর পক্ষেই সম্ভব। শেষে তারা আল্লাহর প্রশংসিত, হামিদুন ও মহিমান্বিত মাজিদুন হওয়ার ঘোষণা দিলেন। এই আয়াতটি আল্লাহর গুণাবলী ও নবীর পরিবারের মর্যাদা তুলে ধরে। সূরা ঈদ 11 আয়াত ৭৩ সারাংশ ফেরেশতাদের প্রশ্নটি ছিল মানবীয় জিজ্ঞাসা দূর করে আল্লাহর ক্ষমতার ওপর বিশ্বাস দৃঢ় করার জন্য। তারা সারাহকে মনে করিয়ে দিলেন যে তিনি নবী রাসূলের পরিবারে জন্মগ্রহণ করেছেন। আহল আল বায়ত সম্বোধনটি ছিল এই পরিবারের বিশেষ মর্যাদার স্বীকৃতি। এই পরিবারের ওপর আল্লাহর রহমত ও বরকত সবসময়ই থাকে, তাই অলৌকিকতা স্বাভাবিক। হামিদ প্রশংসিত অর্থে আল্লাহর সকল গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য। মাজিদ মহিমান্বিত অর্থে আল্লাহর ক্ষমতা ও সম্মান সমস্ত সৃষ্টিকে ছাড়িয়ে যায়। এই ঘটনা মিনদেরকে আল্লাহর ক্ষমতাকে প্রশ্নাতীতভাবে মেনে নিতে শেখায়। সুতরাং আল্লাহর কোনো নির্দেশে অবাক বা সন্দেহ করা উচিত নয়। সূরা ঈদ 11 আয়াত ৭৩ তাৎপর্য আহল আল বায়ত এর তাৎপর্য, এই শব্দটি নবীদের পরিবারের প্রতি আল্লাহর বিশেষ যত্ন এবং সম্মান নির্দেশ করে। রহমত ও বরকতের তাৎপর্য, নবী রাসূলদের ঘরে ঈমান ও কল্যাণের ধারা অক্ষুণ্ণ থাকার ঘোষণা। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতা ও কাজ মানুষের যুক্তি ও স্বাভাবিকতার ঊর্ধ্বে। আল্লাহর গুণের বর্ণনা, হামিদ ও মাজিদ গুণের উল্লেখ করে ফেরেশতারা আল্লাহর ক্ষমতার প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন। এই ঘটনা মিনদেরকে আল্লাহর অসীম ক্ষমতার সামনে বিনয়ী হতে শেখায়। এই আয়াতে প্রমাণিত হয় যে নবী রাসূলদের স্ত্রীগণ ও আল্লাহর সম্মানিত বান্দা। এই ঐশী হস্তক্ষেপ সারাহকে মানসিক শান্তি এবং আল্লাহর ওয়াদার ওপর দৃঢ়তা প্রদান করে। আল্লাহ তার বান্দাদেরকে মানসিক সান্ত্বনা দিতে অলৌকিক ঘটনা ঘটান। সূরা ঈদ 11 আয়াত ৭৩ শিক্ষণীয় আল্লাহর ক্ষমতা, আল্লাহর কোনো কাজের কারণ বা কার্যকারিতা নিয়ে আশ্চর্য না হওয়া। রহমতের প্রত্যাশা, আল্লাহর রহমত ও বরকতকে সর্বদা নিজেদের জীবনে কামনা করা। আল্লাহর প্রশংসা, আল্লাহর হামিদ ও মাজিদ গুণাবলী স্বীকার করে তার প্রশংসা করা। নবীর মর্যাদা, নবীর পরিবার ও তাদের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ঈমানে দৃঢ়তা, অলৌকিকতা বা অস্বাভাবিক কোনো ঘটনায় সন্দেহ না করে ঈমানে অটল থাকা। গৃহের কল্যাণ, নিজেদের পরিবারকে আল্লাহর রহমত ও বরকতের কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। বিনয়ী প্রশ্ন, আল্লাহর বিষয়ে প্রশ্ন করার সময় সর্বোচ্চ বিনয় বজায় রাখা। আল্লাহর ওপর ভরসা, আল্লাহর পরিকল্পনা ও ওয়াদার ওপর সম্পূর্ণ ভরসা রাখা। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।
ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।